সাফল মুভমেন্ট তো ফার্স্ট করাই লাগবে। তখন দেখা গেছে যে 2-3টা সিচুয়েশন আছে এই ক্ষেত্রে। একটা হচ্ছে যে অনেক দূর থেকে আসছে, পুশ করে আসতেছে, আমি ব্যাকে যাচ্ছি, সেই ক্ষেত্রে আমি আইসাই সাথে সাথে বের হয়ে যাব। এটা একটা সিচুয়েশন, যে মাঝখানে ছিলাম, ওখান থেকে পুশ করে আনছে, আনার পরে আমি এইদিকে বা এইদিকে বের হয়ে যাব, ওইখানে দাঁড়াবো না। এখন দেখা গেল যে আমি ওইখানে লক হয়ে গেছি, রশিতেই আছি, আস্তে আস্তে আসছি এবং উনি আমাকে এখানে লক করে ফেলছে। সেই ক্ষেত্রে আপনি যেটা বলতেছেন যে উনি কনস্ট্যান্টলি আপনাকে চেস করে, এটাকে বলে রিং কাটিং, মানে উনি আপনাকে কাটিং করে আটকায় রাখতেছে। কথাটা কি বুঝাইতে পারছি? তো সেই ক্ষেত্রেও স্লিকি মুভমেন্ট করতে হবে, আপনাকে বের হতে হইতেই হবে। কারণ বের হওয়ার ক্ষেত্রেও টাইট গার্ড রাখতে হবে এবং বের হওয়ার সাথে সাথে আপনাকেও পাঞ্চ করতে হবে। মাথায় রাখতে হবে অফেন্স ইজ অলসো এ ডিফেন্স। আমরা যে 3 রকমের ডিফেন্সের কথা বলি, একটা হচ্ছে ফুটওয়ার্ক ডিফেন্স, একটা হচ্ছে হেড মুভমেন্ট, একটা হচ্ছে হাত দিয়ে, এবং অলসো অফেন্স ইজ অলসো এ ডিফেন্স। তুমি যদি না মারো তাহলে তোমাকে মারবে বেশি, এটা মাথায় রাখতে হবে। আর তুমি যদি মারো তাহলে তোমাকে কম মারবে, দ্যাট মিনস এটাও একটা ডিফেন্স হিসাবে কাজ করলো। এবং ওই আপনি যেটা কোশ্চেন করছেন সেই ক্ষেত্রেও সেম, অনেক ক্ষেত্রে আটকায় গেছেন, উনি এদিকে গেলেও উনি আসতেছে, সেই ক্ষেত্রে আপনাকে একটা পাঞ্চ দিয়া পিভট করে বের হয়ে যেতে হবে। এনিহাও ওখানে আপনার মাইর খাওয়ার একটু সম্ভাবনা থাকবে। আবার যদি আপনি একটা পাল্টা আক্রমণ কইরা একটু স্লিকি ভাবে একটা পিভট করে বের হয়ে যেতে পারেন, তাহলে বের হয়ে যেতে পারবেন। এটা আগেই প্রোঅ্যাক্টিভ হইতে হবে। প্রোঅ্যাক্টিভ মানে হচ্ছে যে আপনার মাথায় থাকতে হবে যে আমাকে লক পজিশনে যাওয়া যাবে না, আমাকে এনিহাও বের হইতে হবে। এই ক্ষেত্রে আমরা আরেকটা জিনিস ভুল করি, সেটা হচ্ছে প্রাথমিক অবস্থায় একই দিকে যাইতে থাকি, একই দিকে যাওয়া যাবে না। সাফল আমরা 2 দিকে করছি না, কখনো এই দিকে যাবে, কখনো এই দিকে যাবে।